হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বৈদিক সমাজের পেজ। আমরা আজ আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন, দেখেছেন কিছুদিন আগে আলিপুরদুয়ার জংশন রেল বাজারে একটি বাইকের সঙ্গে দাঁড়িয়ে থাকা গাড়ির দরজা খোলাতে ধাক্কাতে সেই বাইক আরোহী স্পট ডেড, মানে সেই সময়টাতে সে মারা যায়। তো এই যে জিনিসগুলো, এগুলো কেন ঘটছে, কী কারণে ঘটছে, কীভাবে ঘটছে, সেগুলোর ওপরে আমরা একটুখানি আজকে আলোকপাত করব। প্রথমত, আলিপুরদুয়ার জংশনের রাস্তাঘাটে আলিপুরদুয়ার থেকে একটাই রাস্তা যায় আলিপুরদুয়ার জংশন হয়ে, একদম হাই রোড। সেই রাস্তায় আলিপুরদুয়ার মানে মিউনিসিপ্যালিটি এরিয়ার পরে থেকে জংশনের এরিয়াতে রাস্তার দুই ধারে কোনো পথবাতি নেই। সোলার লাইটের যদি সিস্টেম করা থাকতো তাহলে পরেও হয়তো বা রাস্তাঘাট আলোকিত থাকতো, কিন্তু কোনো পথবাতি নেই। এবার আলিপুরদুয়ার জংশন বুধবার করে বন্ধ থাকে, দোকানের দরজা খোলা থাকলে একমাত্র আলোটা কিছুটা পায় রাস্তা, আদারওয়াইজ কোনো আলো নেই। এবার রাস্তার দুই ধারে যেভাবে করে দোকানগুলো এগিয়ে এসেছে, যার ফলে গাড়ি পার্ক করার কোনো ব্যবস্থা নেই। মানে একটু সাইডে যে জায়গা থাকবে যেখানটাতে গাড়িটাকে দাঁড় করিয়ে দুজন প্যাসেঞ্জার নামবে বা উঠবে, কোনো ব্যবস্থা নেই। এতে কি হচ্ছে, যে কোনো জায়গাতে যখন তখন টোটো, অটো বা বড় বড় গাড়ি, বাস সব থেমে যাচ্ছে। পেছনের যাত্রীদের হুট করে থেমে যাওয়ার ফলে অসুবিধার সম্মুখীন হতে হয়, এবং সবাই সবসময় সচেতন থাকবে সেটাও না, যার ফলে কি হচ্ছে, হুটহাট করে এই অ্যাক্সিডেন্টগুলো ঘটছে। তো আমাদের কাছে আমাদের প্রশাসনের কাছে মেন বিষয়টাই হচ্ছে যে একটুখানি আলিপুরদুয়ার জংশনের মেন রাস্তার উপরে যদি পথবাতির ব্যবস্থা করা হয়, তাহলে হয়তোবা রাস্তাটি আরও বেশি দেখতে ভালো লাগবে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতাটা একটু কমে যাবে। কারণ সাইকেল যারা চালিয়ে যায় তাদের পক্ষে সত্যি অসুবিধা। বাইক বা গাড়িগুলো যথেষ্টই ভালোভাবে তাদের আলো নিয়ে চলে যেতে পারে, কিন্তু রাত্রের অন্ধকারে এই সাইকেল আরোহী বলুন বা এই রিক্সা বলুন, তাদের যেতে খুবই অসুবিধা হয়। আপনারা দেখুন এটা কিভাবে করে শর্ট আউট করা যায়। আমরাও চেষ্টা করছি এবং আমরা যেখানে যেখানে যা যা করণীয় আমরা করব, এবং আলিপুরদুয়ার জংশনকে এভাবে ডিপ্রাইভ করবেন না। আলিপুরদুয়ার জংশনবাসীর হয়ে আমরা বলছি যে আলিপুরদুয়ারের মেন রোডের ওপরে পথবাতির ব্যবস্থা করা হোক। ধন্যবাদ।